হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আপনারা জানেন যে গত মাসের 18 তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেটা অগ্নিকাণ্ডের আজকে যে রিপোর্টটা পেশ করা হয়েছে, তদন্ত রিপোর্ট, সেটার উপরে আলোচনা হচ্ছে। তা এটার যেগুলো চুম্বক অংশ সেগুলো আমি বলছি, যেগুলো ফাইন্ডিংস ছিল। প্রথম কথা হচ্ছে যে এই আগুনটা লেগেছে হচ্ছে কার্গো ইয়েতে, এবং এর আগে প্রথম যে অবস্থাটা ছিল যে এই তদন্ত কমিটি পেয়েছেন যে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে। কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না। আপনি জানেন স্প্রিংকলার দিয়ে পানি দেওয়া হয়। কোনো অগ্নি নির্বাপক হাইড্রেন্ট ছিল না। কোনো ধরনের নিয়মের তোয়াক্কা ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে, ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি, ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাহ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপাতারিভাবে সেখানে স্তূপকৃত করে রাখা হয়েছিল। আচ্ছা, আগুনটার আগে হচ্ছে 2:09 এবং প্রথম এটা দৃশ্যমান হয় স্মোক হচ্ছে 2:15 এবং এটা 14:15 আর কি। এখানে প্রথম একজন আনসার কর্মী এটা প্রথম এটা ডিটেক্ট করেন। তো এটার বাইরে থেকে সর্বপ্রথম দৃশ্যমান ধোঁয়া দেখা যায় হচ্ছে 14:15 মানে 2:15-তে। সর্বপ্রথম প্রত্যক্ষদর্শী একজন আনসার কর্মী। আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে 2:22-এ। হ্যাঁ, বেবি চক মানে আপনি জানেন সিভিল এভিয়েশন অথরিটির দ্বিতীয় অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে 2:25-এ। আর উত্তরা ফায়ার ব্রিগেডের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন এর সময় হচ্ছে 2:50। তো ফায়ার সার্ভিসেস অগ্নি নির্বাপক যারা এসেছিলেন, যে গাড়িগুলো এসেছিলেন, তারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তারা দেখেন যে 1500 ডিগ্রির উপরে তাপমাত্রা সহ সম্পূর্ণরূপে বিকশিত আগুন, ঘন ঘন তালা লাগানো লোহার গ্রিলের উপস্থিতি, ফায়ার হাইড্রেন্টের অনুপস্থিতি, অজানা রাসায়নিক পণ্যের উপস্থিতি, অপর্যাপ্ত পানীয় ফোম, কাঠামোগত ধস এবং ধ্বংসাবশেষ ধসে পড়া। তো এই তাদের যে ফাইন্ডিংস অনুযায়ী তারা যারা এই পুরো বিষয়টা যারা কাজ করেছেন নিবিড়ভাবে, তারা হচ্ছে যে ফায়ার সার্ভিস, সিআইডি ফরেন্সিক ডিপার্টমেন্ট, আর্ম ফোর্সেস ডিভিশন, তদন্ত কমিটির অগ্নি নির্বাপন বিশেষজ্ঞগণ, এনএসআই, বিস্ফোরক বিভাগ, ডেস্কো, সিটিটিসি, বুয়েট, আফাত, এটা হলো তুরস্কের অগ্নি নির্বাপক সংস্থা, মোকাট কর্তৃক গঠিত ক্যাটালগিং কমিটির প্রতিবেদন, 97 জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান, কাস্টম, এফএসসিডি, বিএনএসিডব্লিউসি কর্তৃক জমা দেওয়া নথি, ডিজিএফআই, বিমান, সিএবি, এনএসআই, এপিবিএন, কাস্টমস, কুরিয়ার এজেন্সি, বিভিন্ন মিডিয়া হতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ। তো ওনাদের যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাজ ছিল না, এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিপাতের সূত্রপাত হয়। তুরস্ক হতে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখিত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে। আর অনুসন্ধানে প্রাপ্ত প্রধান ত্রুটিসমূহ আপনারা জানেন যে এই জায়গায় এটা ওনারা জানতে পেরেছে, অনুসন্ধানে আসে যে
মোট 7টি 2013 সালের পরে এখানে 7টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা হয়তো অনেকগুলো নিউজও হয়নি। একটা হচ্ছে যে, এবং এখানে ফাইন্ডিংস ছিল যে এটার প্রতিরোধ এবং নির্বাপনে সিভিল এভিয়েশন অথরিটি তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না। আর এছাড়া এখানে সুপারিশ করা হয়েছে হলো বিদ্যমান ব্যবস্থা থেকে সরে এসে বিমানবন্দর কার্যক্রমের রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ অপারেটর প্রতিষ্ঠা করা যেতে পারে। বেবিচক মানে সিভিল এভিয়েশন অথরিটি শুধুমাত্র নিয়ন্ত্রণকারী রেগুলেটর হিসেবে দায়িত্ব পালন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই যেমন কি পয়েন্ট ডিস্ট্রিবিউশনের সুরক্ষা নিশ্চিত করার জন্য সিএএডি কর্তৃক আইসিএও এবং বিএনবিসি বাস্তবায়ন নিশ্চিতকরণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম শুধুমাত্র ফ্লাইট পরিচালনার মধ্যে সীমাবদ্ধকরণ এবং সিএবি নিযুক্ত একজন দক্ষ অপারেটরের উপর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য কার্যক্রমের দায়িত্বভার অর্পণ। বেবিচক কর্তৃক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাথে সমন্বয় করতে দ্রুততম সময়ের মধ্যে একটি বিশেষ শ্রেণীর ফায়ার স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। স্থানীয় এবং আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বিপজ্জনক পণ্য এবং রাসায়নিক গুদাম উন্নত স্থানান্তর করার জন্য এরা বলেছেন। বিএনবিসি অনুসরণ করে উপযুক্ত স্থানে নিলামযোগ্য পণ্যের জন্য পৃথক কাস্টমস গুদাম স্থাপন। অ্যাপ্রন এলাকায় কোনো প্রকার মালামাল মজুদ নিষিদ্ধ করতেও তারা বলেছেন। এই ছিল মোটামুটি এটার ফাইন্ডিংস। থ্যাংক ইউ। এটার বিষয়ে আমরা কোনো প্রশ্ন নিতে পারবো না। আপনারা তদন্ত কমিটি যারা তদন্ত করেছেন তাদের সাথে কথা বলবেন, আমরা এটার ফাইন্ডিংসটা আপনাদের সাথে শেয়ার করব। এটা তদন্ত কমিটি, এটা আজকে এই তদন্ত কমিটির রিপোর্টটা উপস্থাপন করেছেন আমাদের